আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো দেখো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের হচ্ছে সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে। 2 নম্বর যে অধ্যায় ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, আর 3 নম্বর হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এর প্রথম পর্যায়টা পড়তে হবে। তো এই দুটো অধ্যায় তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং এখান থেকে কীরকম প্রশ্ন আসবে তোমাদের সেগুলো দেখে নাও। টোটাল হচ্ছে 30 নম্বরের পরীক্ষা হয় এবং সময় থাকবে 1 ঘন্টা। এপ্রিল মাসের প্রথমেই তোমাদের কিন্তু ফার্স্ট সামিটিভ এক্সামের পরীক্ষা সেটা শুরু হবে এবং 6 নম্বর তোমাদের প্রথমে থাকবে এমসিকিউ প্রশ্নের জন্য 6টা প্রশ্ন থাকবে, সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। এখানে দেখো তোমাদের ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, এখান থেকে 4টি প্রশ্ন থাকছে এবং পরের যে অধ্যায় সেখান থেকে 2টি প্রশ্ন থাকছে। তারপর হচ্ছে 1 নম্বর মানের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 4টির উত্তর লিখতে হবে, 4টি দেওয়া থাকবে, 2টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে। তারপর 2 নম্বর মানে তোমাদের 2টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে 2টি, 4টির মধ্যে 2টো লিখতে হবে অথবা একটির সঙ্গে আরেকটা অথবা দিয়েও কিন্তু দেওয়া থাকতে পারে। তারপর 3 নম্বর মানের প্রশ্নের ক্ষেত্রেও তাই, তোমাদের 2টির উত্তর লিখতে হবে, 4টি প্রশ্ন দেওয়া থাকবে, 2টি অধ্যায় থেকে 2টি করে, তার মধ্যে থেকে 2টি প্রশ্ন লিখতে হবে অথবা একটির সঙ্গে আরেকটি অথবা দিয়ে থাকতে পারে। তারপর হচ্ছে তোমাদের 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে 2টি, 5 দুগুণে 10 নম্বর। এগুলো হচ্ছে 2টি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবে, একটার সঙ্গে একটা অথবা দিয়ে থাকবে অথবা 4টির মধ্যে 2টি তোমাদের করতে বলতে পারে। তো এরকম প্যাটার্নে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে 30 নম্বরের টোটাল এবং সময় থাকবে 1 ঘন্টা। তো চলো আমরা একটি কোশ্চেন পেপার উত্তর দেখবো কীরকম প্রশ্ন তোমাদের দেওয়া হয় পরীক্ষায়, দেখে নাও। 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 1 নম্বর করে মান দেওয়া আছে। 1 নম্বর থেকে আদিম মানুষ প্রথমে রান্না করা পোড়া মাংস, কাঁচা মাংস না ফলমূল খেত। তো আদিম মানুষ প্রথমে কী খেত? আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস, ফলমূল এইগুলো খেত। 2 নম্বর হচ্ছে হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তাম্র ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো হরপ্পা সভ্যতা ছিল তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার ধাতু, চাকা না আগুন। তো আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হচ্ছে আগুন। তারপর হচ্ছে ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না পাঞ্জাব? উত্তর হচ্ছে মধ্যপ্রদেশে। পরের প্রশ্ন, আদিম মানুষের হাতিয়ার ছিল ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর, পাথরের কুঠার। সঠিক উত্তর লিখবে ভোঁতা পাথর। তারপর দেখো হুন্সকি উপত্যকা অবস্থিত কর্ণাটকে, রাজস্থানে না মহারাষ্ট্রে? তো হুন্সকি উপত্যকা এটা হচ্ছে কর্ণাটকে অবস্থিত। তারপর হচ্ছে অতি সংক্ষেপে উত্তর লেখো। 1 × 4 = 4। 2-1 প্রশ্ন, হরপ্পা সভ্যতা কি আবিষ্কার করেন? তো হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। এরপর দাবানল কাকে বলে? উত্তর লিখবে বনে আগুন লাগাকে দাবানল বলা হয়। তারপর বেমানান শব্দটি খুঁজে বের করে লিখতে হবে। এখানে হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, আর্যাবর্ত। তো এখানে বেমানান শব্দ কোনটা? উত্তর হবে এখানে আর্যাবর্ত। ঠিক আছে, ঠিক না ভুল সেটা লিখতে হবে। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন, এটা ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। তারপর হচ্ছে দেখো সংক্ষেপ উত্তর লিখো, যে কোনো দুটি। 2 × 2 = 4। 3-1 প্রশ্ন, আদিম মানুষের জীবন কেমন ছিল? তো আদিম মানুষরা চাষবাস জানতো না, তারা পশু শিকার করে কাঁচা মাংস ও ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতো। এজন্যই আদিম মানুষ যাযাবর জীবনযাপন করতো। হরপ্পা ও মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? তো 1921 খ্রিস্টাব্দে হরপ্পা এবং 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়। তারপরের প্রশ্ন দেখো 3 নম্বর, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। তো হরপ্পা সভ্যতায় বিকশিত কারিগরি শিল্পগুলি হলো 1 নম্বর, হরপ্পা সভ্যতায় ধাতুর শিল্পের কারিগররা ধাতুর যন্ত্রপাতি, বাসনপত্র প্রভৃতি তৈরি করত। তারপর 2 নম্বর, মৃৎপাত্রের কারিগররা থালা, বাটি, রান্নার বাসন প্রভৃতি তৈরি করত। 3 নম্বর, কাপড় বোনার কারিগর বস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছিল। 4 নম্বর, গয়না শিল্প ও প্রস্তর শিল্প এই সময় বিকশিত হয়েছিল। 5 নম্বর, এছাড়াও ইট শিল্প, চীনামাটির শিল্প, হাতির দাঁতের শিল্প প্রভৃতি এই সময় বিকশিত হয়েছিল। 4 নম্বর, লুসি কি? তো 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছিল লুসি। 4 নম্বর থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 × 6 নম্বর। তার 1 নম্বর থেকে আদিম মানুষ কেন জোট বাঁধলো? তো আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকতো। 1 নম্বর হচ্ছে তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2 নম্বর, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3 নম্বর হচ্ছে জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। এরপর জোট বাঁধার ফলে কী হয়েছিল? জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন হচ্ছে 1 নম্বর, তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠেন। 2 নম্বর, অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3 নম্বর, বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। ওকে,
এরপর 4-এর 2 নম্বর টিকা লেখো হুঁসগি উপত্যকা। তো কর্ণাটকের গুলবার্গ জেলার উত্তর পশ্চিমে হুঁসগি উপত্যকা অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাতটা আল্লাহ খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলি বেশিরভাগই হাতকুড়ুল, ছোড়া, চাছুনি জাতীয়, ঠিক আছে, এই ধরনের হাতিয়ার। তারপরের প্রশ্ন হচ্ছে 4-এর 3 নম্বর হরপ্পা সভ্যতার ব্যবসা বাণিজ্য সম্পর্কে লেখো। তো হরপ্পা অধিবাসীরা অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্যে রীতিমতো দক্ষ ছিল। স্থলপথে ও জলপথে সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তারা বাণিজ্য চালাতো। অন্যদিকে গুজরাটের লোথালে তারা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। এখানে জাহাজ মেরামতির জন্য এবং বাণিজ্য দ্রব্য মজুত করার জন্য গুদাম ঘরের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হলো সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানিকৃত দ্রব্য হলো বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। নেক্সট 5 নম্বর দেখে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে, 5 দুগুণে 10 নম্বর দেওয়া আছে। 5-এর 1-এর প্রশ্ন হরপ্পার লিপি সম্পর্কে লেখো। তো প্রথমে লিখছি আমরা সূচনা দিয়ে। প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম। হরপ্পা সভ্যতার লিপি 1 নম্বর হচ্ছে দুর্বোধ্য। হরপ্পাবাসীরা লিখতে পারতো, কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। 2 নম্বর হচ্ছে সাংকেতিক। হরপ্পার লিপিগুলি সাংকেতিক। লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতো চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছোট চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বোঝাতো। 3 নম্বর হচ্ছে লিপি লেখার নিয়ম। হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিকে। এরপর 4 নম্বর দ্রাবিড় ভাষার সঙ্গে মিল। অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। 5 নম্বর মাধ্যম। পাত্র, সিলমোহর, তামার ফলকসহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে। এই সভ্যতার ঢোলাবিরা কেন্দ্র থেকে সাইনবোর্ডের মতো একটি জিনিস মিলেছে। ওকে, এই হরপ্পা সভ্যতার। 5-এর 2 নম্বর মহেঞ্জোদারোর স্নানাগারের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর স্নানাগারটি আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার। এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। তারপর দেখো 5-এর 3 নম্বর আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল। তো প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারত। আগুন জ্বালাতে শেখার ফলে 1 নম্বর আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেহেতু এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষেরা রক্ষা পায়। 3 নম্বর হচ্ছে তখন থেকে তারা কাঁচা মাংস আগুনের ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহাবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে। চোয়াল শুরু হয়, সামনের ধারালো দাঁত ধারালো দাঁত ছোট হতে থাকে, ঠিক আছে, উঁচু দাঁত সেটা ছোট হতে থাকে। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2026 সালের ইতিহাস বা হিস্ট্রি সাবজেক্টের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তো 3 নম্বর সেট আমি এটা দিলাম। এরপর আরও 2-1টি সেট দেবো। টোটাল 5টি সেট তোমরা প্র্যাকটিস করবে। এর আগে 2টি সেট তোমাদের দিয়েছে অলরেডি, ঠিক আছে। তো প্রতিটা সেট প্র্যাকটিস করে রাখবে তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। তাহলে এই সেটগুলোর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। এবং এই প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলোকে তোমরা পাবে। এবং প্রথমে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নেবে, তারপর রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, সিটি, পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দেবে, যেটা তুমি মনে রাখতে পারবে সেরকম দিয়ে রেজিস্টার করবে। পরের বার সেম ফোন নাম্বার সেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তারপর অ্যাপের মধ্যে থেকে তোমরা ফ্রি কোর্স এবং পেইড কোর্স রয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে ব্যবহার করতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।